মুগ্ধ হসপিটালে আইসা আমি হতাশ, পুরাই হতাশ। আমি এখন বর্তমানে আছি মুগ্ধা মেডিকেল হসপিটালে। এখানে এসে কিছু কিছু অনিয়ম দেখলাম, যা এগুলো আসলে মাইনে নেওয়ার মতন না। আপনার গেলাম, ডেঙ্গু রুগী নিয়ে আসছি আমি। গেলাম আপনার সিবিসি করতে, ডাক্তার লিখে দিচ্ছে যে একটা সিবিসি করতে হবে। আমি গেলাম একটা সিবিসি করার জন্য। তো নিচে গেলাম 2টা বাজে, জমা নিব, টাকা জমা নিব আর কি সিবিসি করার জন্য। তো আমি গেছি টাকা জমা দিতে। টাকা জমা দেওয়ার পরে টাকা জমা দেওয়ার পরে বলতেছে যে আপনি এক কাজ করেন, 349 নাম্বার রুমে যান, ওখানে গিয়ে জিজ্ঞাসা করেন যে এখানে সিবিসি হবে কিনা, হ্যাঁ একটু জেনে আমাকে হিসাব করে জানেন। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি 3তলায় চলে গেলাম। 3তলায় গিয়ে 349 রুমে গেলাম। ওখানে গিয়ে বললাম যে আচ্ছা এখানে কি সিবিসি করা হয় কিনা, আমার ক্যাশ কাউন্টার থেকে পাঠাইছে। পরে বলে যে না, এটা আমাদের এখানে হবে না, আপনি ক্যাশ কাউন্টারে যান, ওটা হয়তো বা দোতলাতেই করাবে। আচ্ছা ঠিক আছে। পরে আমি আবার চলে গেলাম দোতলায়। দোতলায় যেখানে এর আগের বার আমি রক্ত দিয়ে গেছিলাম, তো সেখানে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে আমার যে একটা শিশি লাগবে, যেটাতে আমি রক্ত দিব আর কি, সিবিসি করার জন্য। পরে বলে যে আমাদের এখানে তো সিবিসি হয় না, আপাতত সিবিসি করা বন্ধ। পরে আমি জিজ্ঞাসা করলাম বন্ধ কারণ কি, আমাকে তো আপনাদের এখানে পাঠাইলো, ডাক্তারে পাঠাইছে রুগী ভর্তি করানো ইমার্জেন্সি। পরে বলে যে না, এটা আমাদের এখানে হয় না, হয়তো এটা আপনার বাইরে থেকে কইরে আনতে হবে। পরে দেখেন, এর আগের বার কিন্তু এখানেই সব কিছু হয়েছে, হ্যাঁ এখানেই প্লাটিলেট মিলাটিলেট সব কিছু মাপা হয়েছে, সিবিসি করা হয়েছে। তো পরে আমি আবার আসলাম ক্যাশ কাউন্টারে। ক্যাশ কাউন্টারে এসে বললাম যে আচ্ছা এখানে তো বলতেছে যে না। পরে আমার একটা আনসার দিয়ে আমার আবার 3তলায় পাঠাইছে। 3তলায় গিয়ে জিজ্ঞাসা করাইছে। পরে ওনারা বলে যে আপনি তো জানেন যে আমাদের এখানে আজকে 2 মাস যাবত এগুলো বন্ধ আছে। পরে আমি জিজ্ঞাসা করলাম যে কেন, কারণ কি। পরে ওনারা আমার বলতেছে যে আমাদের এখানে যে শিশিগুলো নাকি, এগুলো নাকি কি শেষ হয়ে গেল না কি জানি বললো আর কি, এগুলো শেষ হয়ে গেছে, এগুলো এখনো আনা হয় নাই। তো আমি বললাম যে সরকারি হসপিটালে সব কিছু থাকার কথা এক্সট্রা, সেখানে এখনো আনা হয় নাই, কারণ কি। আর বেসরকারি হসপিটালে তো এগুলো অ্যাভেলেবেল। তো এই সমস্যা কি, কয় ওখানে তো অনেক টাকা রেট, 400 টাকা 500 টাকা রেটে হেরা সিবিসি করা, আমরা তো এখানে। আরে ভাই যেখানে, এটা তো সরকারি তাই না, সরকারি না, এটা তো আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমাদেরকে সার্ভিস দিব, আমরা কেন সেটা টাকা দিব। আমি ছাড়া আরো অসংখ্য লোক গেছে, মানে এটাও হয় না, এটা হয় না, এখানে হয় ডায়াবেটিক্স মাপা হয়, ডায়াবেটিক্স পরীক্ষা। আরে ভাই ডায়াবেটিক্স তো রাস্তার পাশে বয়ে থেকেও মাপা যায়, 10 টাকা দিলে ডায়াবেটিক্স মাইপা দেয় যে আপনার ডায়াবেটিক্স আছে কিনা। চিন্তা করে তো, সরকারি হসপিটালে এসে আমাদের ভাবতে। তারপরে আমি আসলাম এখানে স্যালাইন নিতে। বলছে যে আপনাকে স্যালাইন দেওয়া হয়েছে না, হ্যাঁ দেওয়া হয়েছে। কয়টা দেওয়া হয়েছে? 2টা। তো আমাদের 2টাই, আবার কালকে 2টা পাবেন, এর আগে আর আপনি পাবেন না। তো এর আগের বার আমি যখন আসি আমাদেরকে অফুরন্ত স্যালাইন দিছে, যখন শেষ হয়ে গেছে আমরা গেছি, আমাদেরকে 7,000 স্যালাইন দিচ্ছে। তো এখন মানে ওনারা 2টার বেশি স্যালাইন দিব না, আর বাকি লাগলে এটা আপনারা কিনে খাবেন। চিন্তা করছেন? তাই সরকারি হসপিটালাইজে আমার লাভ কি। একটা সুই দিছে, মানে ইঞ্জেকশনটা আমার বাইরে থেকে কিনে আনতে হয়েছে। একটা গ্যাসের ট্যাবলেট, সেটাও আমার বাইরে থেকে কিনে আনতে হয়েছে। তো আমি সাপোজিট, সেটাও আমার বাইরে থেকে কিনে আনা হয়েছে। তো সব যদি আমি বাইরে থেকে কিনে আনি, তাহলে আপনাদের এখানে এসে আমার লাভটা কি? আপনারা আমার সেই প্রশ্নের উত্তরটা দিবেন যে আমার সরকারি হসপিটালাইজটা লাভটা কি। যে আমার যদি বাইরে থেকে সব কিছু করাইতে হয়, আমার যদি চেক আপ করাইতে হয় বাইরে থেকে, আর আমার যদি করাইতে হয় কি বলে ওষুধ পানি কিনতে হয় বাইরে থেকে, তাহলে সরকারি হসপিটালে আইসা আমাদের লাভটা কি? এই যে এত এত রুগী, প্রচুর পরিমাণের রুগী ভাই, যা বলার বাহিরে। সবগুলা রুগী এখন বাইরে থেকে করায়। আর এখানে আরেকটা মজার বিষয় হয়েছে যে আপনার এই কি বলে, যে বাহিরের যে যারা এগুলো করে, তারা আইসা আইসা ঘুরে, ঠিক আছে, আইসা আইসা ঘুরে যে জিজ্ঞাসা করে যে কোনো কিছু চেক আপ টেক আপ করাইতে হইব কিনা। আমি হতাশ, এই মুগ্ধ হসপিটালে আইসা আমি হতাশ, পুরাই হতাশ।